করে ভারতকে অস্থিতিশীল করে তোলার একটি পরিকল্পনা নাকি তারা করছে। আমরা আসলে জানি না তথ্যটি কতটুকু সত্য বা মিথ্যা। তারা একটি সূত্রের বরাত দিয়ে যদিও সংবাদটি করেছে। এখন এখানে প্রশ্ন হচ্ছে, যদি এটি সত্য হয় তাহলে মহাবিপদ, আর যদি এটি সত্য না হয় তাহলে মহাবিপদ। কেন? বিশ্লেষণ করে দেখা যায়। প্রথমত, এই সরকারের বিরুদ্ধে যেই অভিযোগগুলো এনেছে এগুলো সত্য, এগুলো কিন্তু মিথ্যা না। এই সরকারের সাথে জঙ্গি তৎপরতার বা জঙ্গি কানেকশন রয়েছে, এটি সত্য। সরকার পরিচালনা করছে এনসিপি এবং জামায়াত ইসলামী সহ তথাকথিত কিছু ইসলামপন্থী দলগুলো, এটিও সত্য। এবং এই সরকারের সাথে হিজবুত তাহরীর মতো নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠনের কানেকশন রয়েছে। এমনকি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যাকে প্রশাসক হিসাবে নিয়োগ করা হয়েছে তিনিও একজন হিজবুত তাহরীর শীর্ষ নেতা এবং জঙ্গি তৎপরতার কারণে এর আগে তিনি জেলও খেটেছিলেন। তার বিরুদ্ধে এমন অভিযোগ, প্রমাণিত অভিযোগ রয়েছে। সুতরাং সেই ক্ষেত্রে এটি সত্য না হওয়ার সুযোগ কম যে এই মানে তৎপরতা বা যে অভিযোগগুলো এনেছে এটি বাস্তব। আরেকটি হচ্ছে, সেনাবাহিনী নিয়ে বিতর্ক উঠতে অলরেডি শুরু করেছে। কেন? সেনাবাহিনী নিয়ে মানুষের অনেক আশা ছিল। সেনাবাহিনীর বিভিন্ন বক্তব্যে দেশের মানুষ আশায় মুখে বাঁধতে শুরু করেছিল, কিন্তু সেনাবাহিনীকেও মানুষ এখন বিশ্বাস করছে না। যেমন আজকে আজকে আপনারা দেখেছেন সেনা প্রধান তিনি আবার দীর্ঘদিন পরে জাতির মানে একটি বক্তব্য দিলেন সকলের উদ্দেশ্যে। তার সেই বক্তব্য কিন্তু এবার মানুষ খুব একটা গ্রহণ করেনি। এর আগে তার যে অফিসার্স অ্যাড্রেস মিটিং এ তার যে বক্তব্য মানুষ যেভাবে গ্রহণ করেছিল, সাধারণ মানুষ যেভাবে আশায় বুক বেঁধেছিল, এবং তিনি যখন বলেছিলেন মবের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং এরপরে একটি মবকেও তিনি আহ সহ্য করবেন না, তখন মানুষ আশায় বুক বেঁধেছিল। কিন্তু এরপরে সেনাবাহিনীর বিভিন্ন কর্মকাণ্ডে, বিশেষ করে গোপালগঞ্জ ইস্যু, নিউ মার্কেট ইস্যু এবং আওয়ামী লীগের কর্মকাণ্ডের ঠেকাতে যেই ধরনের তৎপরতা সেনাবাহিনীকে, অপারেশন ডেভিল হান্টের নামে আওয়ামী নেতা কর্মীদের ধরতে যেই ধরনের তৎপরতা, অথচ সন্ত্রাসীদেরকে ধরতে বা অস্ত্র উদ্ধার সহ আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার জন্য যেগুলো করার কথা ছিল সেই জায়গাতে তাদের তৎপরতা